বিগত সরকারের সময় ৩টি বিতর্কিত জাতীয় নির্বাচনের বিভিন্ন অনিয়ম তদন্তে চট্টগ্রামে শুনানি করেছে নির্বাচন কমিশনের গঠিত তদন্ত কমিশন। ৩ দিনের এই শুনানি চলবে রোববার পর্যন্ত। শনিবার দ্বিতীয় দিনে শুনানিতে তৎকালীন রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে নির্বাচনের সঙ্গে জড়িতরা হাজির হয়ে কমিশনের মুখোমুখি হন, দেন বিভিন্ন প্রশ্নের জবাব। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম শিল্পীর রিপোর্ট। চট্টগ্রামে জুবলি রোডের আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হওয়া শুনানি কার্যক্রম পরিচালনা করছেন জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য তাজরিয়ান আকরাম হোসেন ও ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম সহ 5 সদস্যের কমিটি। এতে বিগত 3টি বিতর্কিত জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, এজেন্ট ও পুলিশ এবং কয়েকজন প্রার্থীকে তলব করা হয়েছে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তারা ছিলেন, লাইক রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এমনকি যা ছিল প্রার্থীর উনি এবং পুলিশ কর্মকর্তা যারা তাই দায়িত্বে ছিলেন, ওনাদেরকে ওনারা এখানে ডেকেছেন চট্টগ্রাম 5 এবং চট্টগ্রাম 11 দুটি আসনের। এর আগে শুক্রবার অনুষ্ঠিত শুনানিতে 2014 সালে চট্টগ্রাম 5 আসনের নির্বাচনে প্রার্থীদের একজন ছাড়া অন্য কোনো প্রার্থী হাজির হননি। তবে দ্বিতীয় দিনে সাবেক ও বর্তমান কর্মকর্তাদের পাশাপাশি শুনানিতে অংশ নেন একজন প্রার্থী। তিনি কমিশনে বলেছেন, তৎকালীন নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে সরকারের উপর মহলের অবৈধ নির্দেশ না মানায় অনেক এসপি ডিসিকে বদলি করা হয়েছে। না 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 আমি এরকম বলে নাই যে, কারণ এটা বলতে যায় বা করতে যায় তো অনেকে চাকরি, আপনারা জানেন যে অনেক জেলা প্রশাসক বা অনেক ওই যে এসপি সাহেব বদলি হয়ে গেছে, বেশি ইয়ে করতে চায়। গঠিত তদন্ত কমিশন তৎকালীন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকেও তলব করে জিজ্ঞাসাবাদ করে। তার কাছ থেকে জানতে চাওয়া হয়, নির্বাচনে এত অনিয়ম হলেও কি ব্যবস্থা নিয়েছেন। এমন প্রশ্নের উত্তরে তিনি সর্বোচ্চ চেষ্টা করার এবং একটি কেন্দ্র বাতিল করার কথা জানান। চট্টগ্রাম 10-এ এই কেন্দ্রটা আমি বাতিল করে দিয়েছিলাম তাৎক্ষণিকভাবে, এবং এটা তারা দেখেছেন। আমি বলছি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, হয়তো পুরোপুরি পারিনি, এটা আমাদের হয়তো ব্যর্থতা। আওয়ামী লীগ আমলে 3টি নির্বাচন নিয়ে উত্থাপিত অভিযোগসমূহ পর্যালোচনা করে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রদান করবেন বলে জানান বর্তমান কমিশন। অরিসুল ইসলাম, 71।